নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কি ভাবছেন? মহুয়া দিদিভাইকে কপি করছি? একদমই নয়। মহুয়া দিদিভাইকে কপি করব অত সাহসই আমার নেই। প্রবাসী ঘরকন্যার মহুয়া দিদিভাইয়ের মতো আমার গলার ভয়েসটাও নয় যে তাকে কপি করতে পারি। আচ্ছা, তার আগে বলুন তো, আমার গলার ভয়েস আপনাদের ভালো লাগে? আমার কিন্তু একটুও ভালো লাগে না, শুনলেই মনে হয় শুনলে কেউ ভয়ে পালিয়ে যাবে। যাকগে, এবার আসি আমার প্রিয় মহুয়া দিদিভাইয়ের গল্পে। ভাবুন তো, বিদেশ যাওয়ার ইচ্ছা কার না হয়, বিদেশ সম্পর্কে জানতেই বা কার না ইচ্ছে হয়, কিন্তু আপনার বা আমার কি বিদেশ গিয়ে বিদেশ সম্পর্কে জানার সামর্থ্য আছে, নাকি কোনো দিনও হবে? যাকগে, আমার কথা ছাড়ুন, আপনার যদিও বা হতে পারে, তবে আমার কখনো হবে না। সেখানে মহুয়া দিদিভাই সুদূর আমেরিকায় বসেই আমেরিকা সম্পর্কে সমস্ত তথ্য আমাদের দেয়, আমরাও এখানে বসে সমস্ত তথ্য জানতে পারি। এখন থেকে অনেকেই ব্লগের মাধ্যমে অনেক জায়গারই তথ্য দেয়, তবে আমার প্রিয় মহুয়া দিদিভাইয়ের ব্লগ। তোমরা তোমাদের প্রিয় ব্লগারের নামটা কমেন্ট বক্সে লিখে যেও। মহুয়া দিদিভাইয়ের গল্প বলতে শুরু করলে সারাদিনেও শেষ হবে না, তার থেকে বরং তোমরা আমার রান্নার দিকে ফোকাস করো। দেখো, সবার আগে বলে আমি কিন্তু রান্নায় অতটাও পারদর্শী নই। যা শিখেছি রোড থেকে কিছু শিখেছি, কিছু ইউটিউব থেকে শিখেছি, কিছু নিজে থেকে শিখেছি। তবে ইউটিউব থেকে রান্না দেখাও যায়, শেখাও যায়, তবে কত পরিমাণ জিনিসে তুমি কতটুকু মশলা দেবে সেটা কিন্তু ইউটিউব থেকে শেখা যায় না, কারণ তোমার হাতের কাছে কতটুকু জিনিস আছে সেটা তুমিই জানো। তাই ওই পরিমাণটা ইউটিউব থেকে শেখা যায় না, কার পরে কী দিতে হবে এতটুকুই শেখা যায়। তো আমাকে নিশ্চয়ই আলাদা করে আর বলতে হবে না যে আজকে কি রান্না করছি। ইয়েস, চিকেন। আসলে এই চিকেনটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, এর যা কিছু ভালো ভালো মাংস সব খাওয়া হয়ে গেছে, কয়েকটা হাড্ডি গুড্ডি পড়েছিল, সেগুলোই আজকে রান্না করব। গল্প করতে করতে আমার রান্নাও কিন্তু প্রায় শেষের পথে। আগেই দেখতে পেলে পেঁয়াজকলি আর আলু ভাজা করা হয়ে গেছে, আর চিকেনটা রান্না করলেই হয়ে যাবে। রান্না শেষ হয়েও গেছে, গরম মশলাটা দিয়ে দিলেই রান্না শেষ। আসলে ছোট বাচ্চা নিয়ে সকালবেলা উঠে যত তাড়াতাড়ি রান্না করতে পারবো মনে হয় তত তাড়াতাড়িই ভালো, মানে সব কাজ থেকে এবার একটু মুক্তি পাবো। একজন মা একা একটা বাচ্চা সামলে সংসারের সমস্ত কাজ করা যে কতটা ক্রিটিক্যাল, সে যারা মা হয়েছে তারাই একমাত্র জানবে। আমার রান্না করতে করতে একবার উঠে পড়েছিল, আবার ঘুমিয়েছিল, আমার রান্না শেষ আবার উঠে পড়েছে। সবে সবে ঘুম থেকে উঠেছে তো মুডটা একটুও ভালো নেই। মহারাজের এখন দাবি হচ্ছে আমায় নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে, নইলে শুয়ে শুয়ে শুধু কান্না করছে। দেখলে তো, এই জন্যেই বলেছিলাম যে যত তাড়াতাড়ি কাজ করতে পারবো মনে হয় তত তাড়াতাড়ি একটু ফ্রি হলাম। তো আমাদের তো সব কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা কিন্তু ঘুরতে চলে যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যেও যে আমাকে আর আমাদের ভিডিও কেমন লাগলো। টাটা।